নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে। রেসিপিটা কিন্তু দুর্দান্তই। যেদিন মাছ থাকবে না বা দুটো ডিম আছে, দুটো ডিম দিয়ে অনেক লোক কী করে খাবে, চটজলদি এই রেসিপিটাতেই তোমাদের মন ভরে যাবে আর সবার এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই দুটো ডিম দিয়ে আর মুসুর ডাল দিয়ে আমি এই রেসিপিটা কেমন করে করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে না? এটা শুধু ভাত নয়, লুচি, পরোটা, পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর কিভাবে রেসিপিটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখে নাও। আজকে মাছ খেতে ইচ্ছা করছে না, ঘরে দুটো ডিম আছে, চলো আজকে তাই দিয়ে একটা রেসিপি করে ফেলি। আর তার জন্য যেটা করতে হবে, মুসুর ডাল। আমি আজকে মুসুর ডাল দিয়ে করবো, তাই মুসুর ডাল নিয়েছি আর এটা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো ডিম দুটো রয়েছে, তাই দুটো ডিম নিয়েছি ধনে পাতা, আদা আর কাঁচা লঙ্কা। এই সব দিয়ে আমি মিক্সার জারে একটু পেস্ট করে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নেবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, আর এর মধ্যেই দিয়ে দেবো দুটো ডিম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আমি একবার ঘুরিয়ে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে হতে এদিকে একটা আমি মশলা করে নেব। নিয়েছি আদা, নিয়েছি বাদাম, এটা ভাজা বাদামই আছে, কাঁচা লঙ্কা আর একটু নারকেল। এটা দিয়ে আমি একটা ভালো পেস্ট করে নেব। ডালের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার এটাকে একটা চামচ দিয়ে পাশে দিয়ে দেবো, ঠিক যাতে সমানভাবে হয়। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এটা দেখে মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে, তো চলো এবার ঘুরিয়ে দেবো। এই ঢাকাটার উপরেই আমি এরকম করে তাওয়াটা উল্টে দেবো। দেখো উল্টে দিয়েছি, এই যে। এবার এটার উপরে আবার এটাকে বসিয়ে দেবো। এবার এই পাশটাও হতে দেব। দেখো ভাজাটা হয়ে গেছে আর কতটা ফুলে গেছে। এটা তো উপর পিঠ, তোমাকে ঘুরিয়ে তোমাদের নিচের পিঠটাও দেখাচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দেবো, কড়া বসিয়ে দিয়েছি। আর এটাকে পিস পিস করে কেটে নেব এরকম করে। এই দেখো সবগুলো পিস করে নিয়েছি। তোমাদের একটা মাঝের পিস দিয়ে দেখাচ্ছি। এই দেখো দুটো উঠে এসছে। এই দেখো, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে? এই দেখো। এবার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এটা দেখো, এটার মধ্যে আমি সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু হিং আর দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এই মশলাটা আমি কড়াতে দিয়ে দিয়েছি, ভিডিওটা অন করা হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিলাম একটু বাটি ধোয়ার জল। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো দই, দিয়ে দেবো 1 চামচ চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা ডাল দিয়ে যে চৌকো চৌকো বানিয়েছি
আর এইগুলো আমি রেখে দিয়েছি, এইগুলো আবার একটু তেলে ভেজে ভালো করে মুচমুচে করে বিকেলে চায়ের সাথে খেয়ে নেবো, বা ডালের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা যদি সঙ্গে থাকে তাহলে কি মাছের সত্যিই দরকার পড়বে, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। উপর দিয়ে দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা মশলা, দিয়ে দেবো একটু গরম মশলা। যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে করতেই পারো। বলবে যে দিদি কেন এটা নিরামিষ করলে, পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারো। এইভাবেও একবার করে খেয়ে দেখবে, আর পেঁয়াজ রসুন দিয়েও খেয়ে দেখবে, দুটোই খেতে ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও অনেকে খেতে চায় না পেঁয়াজ রসুন, কিন্তু মাছ খায়, এরকম অনেকেই আছে, তো তাদের জন্য এই রেসিপিটা। আর মাছ ডিম যেদিন না থাকবে এটা সবার জন্য। এবার যেহেতু একটু পেঁয়াজ রসুন দিইনি, তাই দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। একবার আমার কথাটা শুনে একবার বাড়িতে করো, আর বাড়ির সবাইকে খাও, বারবার খেতে চাইবে। ডাল মাছ মাংস বাদ দিয়ে বলবে বারবার এই রেসিপিটাই করো। ছোট থেকে বড় সবার সাথেই রুটি লুচি বলো, পোলাও বলো, নিরামিষ দিনে বলো, সবটার সাথে যাবে, সাদা ভাতের সাথে বলো। তো তোমরাও করো। তোমার রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম।